কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো ফোর্থ সেমিস্টারে তোমাদের যাদের এসইসি সাবজেক্টে ইতিহাস রয়েছে, তো এসইসি ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাদের এসইসি ইতিহাস রয়েছে তাদের মধ্যে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, তোমাদের এবার ফোর্থ সেমিস্টারে এসইসি ইতিহাস সিলেবাসে মোট দুটো ইউনিট অর্থাৎ দুটো পার্ট রয়েছে। তো এই দুটো পার্টের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো একটা পার্ট পড়তে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের দুটো পার্ট সম্পর্কে আলোচনা করে দিচ্ছি এবং কোন পার্টটা প্রত্যেকে পড়ে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো, ওকে? তো দেখো, স্ক্রিনের উপর তোমরা একটা সিলেবাস দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ইউনিট 1 মানে অপশন 1। তোমাদের পরীক্ষার সময় প্রশ্নতে দুটো অপশন থাকবে, অপশন এ, অপশন বি। তো এই অপশনটা প্রথমে থাকবে। তোমরা যদি চাও যে এই অপশন থেকে শুধু প্রশ্ন করবে তাহলে এটা থেকেই প্রশ্ন করতে হবে, বি নাম্বারের অপশনটাতে তোমরা হাত দেবে না। আর তোমরা যদি চাও যে এই অপশনটা করবে না, বি নাম্বারের অপশনটা করবে, তাহলে শুধু বি এর অপশনটা যে প্রশ্নগুলি থাকবে 2, 5, 10, তো সেই অপশনের সমস্ত প্রশ্নগুলি তোমাকে করতে হবে। এবার তুমি যদি ভেবে থাকো যে আমি এর থেকে দুটো প্রশ্ন করব, বি অপশন থেকে দুটো প্রশ্ন করব, সেটা কিন্তু কখনোই হবে না, ওকে? তো দেখে নাও তোমাদের অপশনে এ সিলেবাসে কি রয়েছে, বাংলা সঙ্গীত চর্চার ইতিহাস। তো এর মধ্যে তোমাদের মোট 4টে একক মানে 4টে অধ্যায় রয়েছে। তো কোন কোন অধ্যায়ে কী কী রয়েছে আমি এটা সম্পূর্ণ তোমাদের বাংলাতে করে দিয়েছি সিলেবাস থেকে। তো তোমরা প্রত্যেকে এটা একবার করে দেখে নেবে, আমি আর আলোচনা করছি না। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। যখন বই কিনবে, উপরে যেটা লেখা আছে বাংলা সঙ্গীত চর্চার ইতিহাস, বইতে এই লেখাটি দেখে তবেই তোমরা বইটি কিনবে যদি এই বিষয়টা নিয়ে তোমরা পড়তে চাও। তো এরপরে আর একটা যেটা রয়েছে তোমাদের স্টাডিজ ইন ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম, তো এটা আমি আর বাংলা করিনি। তো এটা যদি এই বিষয়টা তোমরা পড়তে চাও তো বই কেনার সময় উপরে যেটা লেখা আছে স্টাডিজ ইন ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম, তো এই বিষয়টা তোমরা দেখে কিনবে। তো এবারে আসা যাক যে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে দাদা এর মধ্যে কোনটা সহজ হবে বা কোন বিষয়টা প্রত্যেকেই পড়ে, কোন অপশনটা প্রত্যেকেই পড়ে। তো দেখো, প্রথম যে অপশনটা আমি তোমাদেরকে বলেছিলাম বাংলা সঙ্গীত চর্চার ইতিহাস, এটাই তোমাদের সহজ হবে এবং প্রত্যেকেই এই অপশনটাই করে, মানে এই অপশনটাই প্রত্যেকে পড়ে। মানে অপশন এতে যে প্রশ্নের পার্টটা রয়েছে সিলেবাসে সেই অপশনটাই প্রত্যেকে পড়ছে। তো তোমরা চাইলে এই অপশনটা পড়তে পারো, ওকে? তো যখন বই কিনবে বাংলা সঙ্গীত চর্চার ইতিহাস এটা দেখেই বইটি কিনবে, তা না হলে কিন্তু ভুল বই কিনে ফেলবে। তো এই ছিল তোমাদের এসইসি ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস। এবার বলবো তোমাদের এসইসি ইতিহাসের জন্য কোন পাবলিকেশনের বইটা সব থেকে ভালো হবে। আগে সমস্ত ভিডিওতে বলেছিলাম যে 4টে পাবলিকেশনের বই সব থেকে ভালো। এলিজা বুক কনসার্ন, যে পাবলিকেশন, দি নিউ স্টার পাবলিশার্স, কল্পনা প্রকাশনী। তো এই 4টে পাবলিকেশনের মধ্যে থেকে তোমরা যে কোনো একটা পাবলিকেশনে কিনে নাও, কিনে সেই বইটা ভালো করে পড়বে এবং আমি তোমাদের পরীক্ষার আগে সাজেশন দিয়ে দেবো। তো সেই প্রশ্নগুলি পড়বে, তাহলে তোমরা পরীক্ষাতে পাস করে যাবে। আলাদা করে তোমাদের কোনো সাজেশন টাকা দিয়ে কিনতে হবে না এবং তুমি টিউশন না পড়তে গেলেও চলবে যদি বইটা ভালো করে পড়তে পারো এবং আমি যে কোশ্চেনগুলি তোমাদেরকে দেবো সেগুলি ভালো করে পড়লেই তোমরা পরীক্ষাতে পাস করে যাবে, ওকে? তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।